তরকারি করে নিয়েছি। এটা দিয়ে আমি এখন সিঙ্গারা তৈরি করব। চলো ময়দাটা ময়াম দিয়ে নিই, দেখতে থাকো। বন্ধুরা, আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো, আর এর মধ্যে দিয়ে দেবো একটু তেলটা আমার কিন্তু বেশি লাগবে। ময়াম দিতে গেলে এটা ময়ামটা সুন্দর করে দিতে হবে, সাদা তেলটা একটু বেশি দিয়ে দেবে। আর দেব লবণ, আন্দাজ মতো লবণ দেব। 1/2 চামচ আমি বেকিং পাউডার দেব। আর সুন্দর করে এটা ময়াম দিয়ে নেব। খুব ভালো করে ময়ামটা দিতে হবে। তারপর ভালো করে ময়াম দিয়ে এটাকে আমি জল দিয়ে মাখিয়ে নেব, নিয়ে আধ ঘন্টা রেখে দেবো। সুন্দর করে ময়াম দিতে হবে, কিন্তু বারবার বলছি ময়ামের ওপরেই এইটা তৈরি হবে। ময়াম যত ভালো দেবে তত সফট এবং মুচমুচে হবে। দেখো বন্ধুরা, আমার ময়দা মাখা হয়ে গেছে একদম। এটাকে আমি লেচি কেটে নেব। এই দেখো, আমি বেলে নিলাম লুচির মতো। এবার লম্বা ফালি করে কেটে নেব। এইভাবে আমি লম্বা দুটো ফালি করে নেব। দুটো ফালি করে নিলাম। এটাও তাই করব। এই যে কেটে নিলাম। এই দেখো, এরকম আমি মুড়িয়ে নিলাম। এবার এর মধ্যে এরকম করে করে আমি মুড়িয়ে নেব, দিয়ে এর মধ্যে আমি পুর দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার সিঙ্গারার আকারে তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দেবো। ছাঁকা তেলে এগুলো ভাজতে হবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। দেখো, কড়াই গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দেবো, ছাঁকা তেলে এটা ভাজতে হবে। তেলটা একটু নাড়িয়ে নেব। তেলটা কষকষে গরম না হলে এটা ছাড়লে ঠিক মুচমুচে হবে না, সেই জন্য তেলটা একটু গরম করে নিতে হবে। তেল দেখো গরম হয়ে গেছে। এবার ধীরে ধীরে দিয়ে ভেজে নেব। একবার বাড়িতে করে ফেলো না, দোকান থেকে তো কিনে খাই আমরা। একটু বাড়িতে করলে তার আলাদা মজাটাই আলাদা। নিজের হাতে খাবার তৈরি করে খাওয়া, একদম নির্ভেজাল, কোনো ভেজাল থাকবে না, টাটকা খাবার। এরকম করে করে আমি দিয়ে দেবো। দিয়ে একটু কড়া করে ভাজবো। সুন্দর করে একটু তখন সিমে দিয়ে দেবে। তেলটা কষকষে করে গরম করে সিমে দিয়ে দেবে, যাতে ভেতরটা সুন্দরভাবে ভাজা হয়। তা কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করবে, কিন্তু কমেন্ট করতে ভুলবে না। চায়ের সঙ্গে একটু মনে হলো একটু করে ফেললে, দিয়ে চায়ের সঙ্গে দারুণভাবে হবে, মুড়ির সঙ্গে দারুণভাবে এইভাবে সিঙ্গারা তৈরি করে তোমরা খেতে পারো। আমি তো বাড়িতে ভেজিটেবল চপ, সিঙ্গারা এইগুলো মাঝে মাঝে, এই শীত পড়লে এই খাবারগুলো আমার বেড়ে যায়। দেখো কত সুন্দর হবে। একটু কড়া করে ভাজবো। দেখো সুন্দর করে আমি ভেজে নেব। আমার কদিন একটু ব্যস্ততার জন্য ইউটিউবে খাবারগুলো আমার ছাড়া হয়নি, রেসিপিগুলো। আবার আস্তে আস্তে আমি শুরু করব এই রেসিপিগুলো বানিয়ে ছাড়ার। ইউটিউবে আমার কাকলির রান্নাঘর রয়েছে চ্যানেলটা। এই চ্যানেলেই আমার বিভিন্ন ধরনের খাবার আমি ছাড়ি। কটা দিন আমার বন্ধ হয়ে গেছিলো মানে 4-5 দিন, 1 সপ্তাহ মতো আমি ঠিকভাবে খাবারের রেসিপি ছাড়তে পারিনি। দেখো হয়ে গেছে, আমি যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে ফেলবো। একবার বন্ধুদের বলছি, তোমরা কিন্তু এইভাবে একবার বানিয়ে ফেলো, খুব সহজ উপায়ে, কিচ্ছু না। তোমাদের আলুর বা ফুলকপির তরকারি সিঙ্গারাই দেয় তো, আমি এটা করলাম এই তরকারিটা, সেই জন্য ভাবলাম এই তরকারি দিয়েই করি না কেন, একই রকম করতে হবে তার তো কোনো মানে নেই। এইভাবে করলেও তো সুন্দর লাগে খেতে। সেই জন্য আমি বিট গাজরের তরকারি দিয়েই আমি সিঙ্গারাটা তৈরি করলাম। অন্য রকম স্বাদের হবে, একবার করে দেখো। এইগুলো আমি একে একে নামিয়ে ফেলবো। দেখেছো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কিন্তু। দেখো বন্ধুরা, আমার সিঙ্গারা তৈরি হয়ে গেছে। তার সঙ্গে সস নিয়ে নিয়েছি
একদম দেখো খচখচ আওয়াজ হচ্ছে, গরম তো। দেখো সুন্দর হয়েছে, কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে চললাম আজকের মতো, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থেকো।